নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন রিঙ্কু সিংকে নিয়ে কি ট্রোল করছে সবাই সেটা জানাবো। জস ইংলিশ কেকেআরে আসতে পারে, এই নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, তার উত্তর দেব। আইপিএল 2024-এ সব থেকে খারাপ বোলিং লাইন আপ অ্যাজ পার এক্সপার্ট, অর্থাৎ এক্সপার্টদের অনুযায়ী কোন দল করেছে সেটা জানাবো। এবং কেন বলছি ভাগ্য খুলে গেল মুস্তাফিজুর রহমানের সেটা জানাবো। এবং মিচেল স্টার্ক পুরো আইপিএল খেলতে পারবে কিনা এই নিয়ে সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার আছে, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে রিঙ্কু সিং এর আপডেটটা দিই। তো বন্ধুরা, নিলামের পরেই সবাই প্রচণ্ড ট্রোল করছে রিঙ্কু সিংকে, কারণ আইপিএল 2023-এ এত ভালো ক্রিকেট খেলেও মাত্র 55 লক্ষ টাকাই পাচ্ছে রিঙ্কু সিং কেকেআরের তরফ থেকে। এদিকে রিঙ্কু সিং যেইভাবে নাম করেছিল ইয়াশ দেয়ালের 5 বলে 5টা ছক্কা মেরে, সেই ইয়াশ দেয়াল পাচ্ছে 5 কোটি টাকা, কিন্তু রিঙ্কু সিং তিনি পাচ্ছেন 55 লক্ষ টাকা। এইটা নিয়ে সবাই ট্রোল করছে যে 5 বলে 5টা ছক্কা মারলো সে পাচ্ছে 55 লক্ষ টাকা, আর যে 5 বলে 5টা ছক্কা খেলো সে পাচ্ছে 5 কোটি টাকা। অলমোস্ট 10 গুণ বেশি পাচ্ছে রিঙ্কু সিং এর থেকে ইয়াশ দয়াল। এইটা নিয়েই কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ট্রোল করছে, এবং সত্যি কথা বলতে কিন্তু এই জিনিসটা ভেবে আমারও কিন্তু কিছুটা হাসিও পাচ্ছে, যে ব্যাপারটা কিন্তু সত্যি, যে এত ভালো পারফরমেন্স করেছে সে পাচ্ছে 55 লক্ষ টাকা, আর যার লাস্ট সিজন পারফরমেন্স একদমই ভালো যায়নি সে পাচ্ছে 5 কোটি টাকা। তো এইটা নিয়েই সবাই প্রচণ্ড ট্রোল করছে রিঙ্কু সিংকে। তো আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, আশা করি আপনারাও ব্যাপারটা দেখেছেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে পরের আপডেট দিই। এইটা হচ্ছে মিচেল স্টার্ক কি খেলতে পারবে গোটা আইপিএল? তো এটা একটা বড় প্রশ্ন। তো এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে, যেই সমস্ত খেলোয়াড় আইপিএল খেলছে, যেই সমস্ত খেলোয়াড় আইপিএল খেলার সুযোগ পেয়েছে, সেই সমস্ত খেলোয়াড়কে কিন্তু আইপিএল চলাকালীন অস্ট্রেলিয়া কিন্তু নিজের দেশে ডাকবে না। অর্থাৎ ধরে নিন অস্ট্রেলিয়ার যদি কোনো ম্যাচ হয়, তাহলে যেই খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার আইপিএল খেলছে তাদেরকে কিন্তু ডাকবে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, তাদেরকে আইপিএলই খেলাবে। অর্থাৎ আইপিএল এর জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সমস্ত অস্ট্রেলিয়ান প্লেয়ারদের, এবং তাদের দেশের জন্য দরকার পড়লেও কিন্তু যারা আইপিএল এর সুযোগ পেয়েছে তাদেরকে কিন্তু ডাকবে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অর্থাৎ আইপিএল যারা খেলবে তাদেরকে কিন্তু আইপিএল থেকে ডাকবে না অস্ট্রেলিয়া বোর্ড, এটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ এর মানে 20.5 কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে যে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, প্যাট কামিন্স তিনি কিন্তু গোটা আইপিএল খেলবেন, এবং 24.75 কোটি টাকা দিয়ে যে মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর, মিচেল স্টার্কও কিন্তু পুরো আইপিএল এর ম্যাচ খেলবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বোর্ড কিন্তু কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ারকে ডাকবে না। এইটা কিন্তু খুবই ভালো নিউজ অস্ট্রেলিয়ার বোর্ডের তরফ থেকে, যে আইপিএল চলাকালীন তারা কোনো খেলোয়াড়কেই ডাকবে না। অর্থাৎ যদি মিচেল স্টার্কের চোট না লাগে, তাহলে কিন্তু মিচেল স্টার্ক কেকেআর এর জন্য 14টা আইপিএল এর ম্যাচই খেলবে, যেটা খুবই ভালো নিউজ, যেটা খুবই ভালো ইঙ্গিত। তো এইবারে আপনাদেরকে জস ইংলিশের আপডেটটা দিই। তো ইনস্টাগ্রামে আমাকে অনেক কেউ জিজ্ঞেস করেছে যে দাদা, জস ইংলিশ তাকে কি কলকাতা নাইট রাইডার্স আর নিতে পারে, এর কোনো সম্ভাবনা আছে? তো আমি একজনের নাম নেব, মোহিত নস্কর, তিনি আমাকে এই প্রশ্নটা করেছেন। তো তাছাড়াও যারা প্রশ্নটা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বলে রাখি, এই মুহূর্তে কিন্তু জস ইংলিশকে নেওয়ার কেকেআর এর সম্ভাবনা একদমই নেই, কারণ কেকেআর তারা কিন্তু আইপিএল এর অকশনে 4টেই বিদেশি নিতে পারত। কেকেআর কিন্তু তারা 4টে বিদেশি নিয়ে নিয়েছে, যেমন মিচেল স্টার্ক, স্যারফন রাদারফোর্ড, গুজ অ্যাটকিনসন আর মুজিবুর রহমান। অর্থাৎ কেকেআর এর কিন্তু পুরোপুরি বিদেশির কোটা কমপ্লিট হয়ে গেছে, তাই কেকেআর কিন্তু এখন চাইলেও জস ইংলিশকে নিতে পারবে না। যদি মুজিবুর রহমান ভাবুন কোন রকম ভাবে খেলবে না আইপিএল, সেক্ষেত্রে কিন্তু মুজিবুরের পরিবর্তে কেকেআর জস ইংলিশকে 2 কোটি টাকা ট্রেড করতে পারে। তবে তাছাড়া
এই মুহূর্তে কিন্তু জস ইংলিশের কেকেআর দলে আসার সম্ভাবনা নেই, একদমই নেই। তো আশা করি জস ইংলিশ কেকেআর দলে আসবে কিনা, আপনারা যেই প্রশ্নটা করেছেন তার উত্তর আমি আপনাদেরকে সঠিকভাবে দিয়ে দিয়েছি যে জস ইংলিশ তার কেকেআর দলে আসার সম্ভাবনা নেই। এবং যদি জস ইংলিশ আসে তাহলে সেটা কিভাবে আসতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই, এইটা হচ্ছে কেন বলছি ভাগ্য খুলে গেল মুস্তাফিজুর রহমানের। তো সাম্প্রতিক কিন্তু মুস্তাফিজুর রহমানের কিন্তু পারফরমেন্স অত ভালো নয়। মুস্তাফিজুর রহমান তার কিন্তু পারফরমেন্স অনেক ডাউন যাচ্ছে আস্তে আস্তে। তো ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানকে কিনেছে চেন্নাই সুপার কিংস, অর্থাৎ এইবার ধোনির আন্ডারে ইয়েলো জার্সি পরে খেলতে দেখবো আমরা বাংলাদেশের এই বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। এবং আমরা দেখেছি ধোনির আন্ডারে যেই সমস্ত প্লেয়াররা খেলে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু ধোনির আন্ডারে খেলার পরে আবার তারা জ্বলে ওঠে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান যে সিএসকে তে খেলার সুযোগ পেয়েছে, ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার সুযোগ পেয়েছে, এর ফলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু আবার নিজের সেই পুরনো ফর্ম ফিরে পাবেন। এবং সিএসকে থেকে যখন তিনি আবার বাংলাদেশে ফিরবেন তিনি কিন্তু আবার সেই নিজের পুরনো রূপে উইকেট নিতে শুরু করবে। তো এটা কিন্তু খুবই ভালো খবর মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের জন্য, কারণ ধোনির আন্ডারে খেলা মানে অনেক কিছু শেখার। তো মুস্তাফিজুর রহমানের কিন্তু এটা অনেকটা হেল্প করবে এবং শুধু তাই নয় বাংলাদেশকেও কিন্তু এটা অনেকটা হেল্প করবে। তো আমি তো খুবই খুশি অ্যাজ আ ফ্যান যে মুস্তাফিজুর রহমান ধোনির আন্ডারে খেলে অনেক কিছু শিখতে পারবে এবং সেটা বাংলাদেশকেও কিন্তু অনেকটা হেল্প করবে। তো আপনার কি মনে হয় ধোনির আন্ডারে খেললে কি মুস্তাফিজুর রহমান আবার সেই নিজের পুরনো ছন্দ ফিরে পাবে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এইটা হচ্ছে এক্সপার্টদের মতে আইপিএল 2024-এর সব থেকে দুর্বল বোলিং লাইন আপ কার। তো বন্ধুরা ক্রিকেট এক্সপার্ট তারা কিন্তু মনে করছেন যে এই সিজন আইপিএল এর সব থেকে দুর্বল বোলিং লাইন আপ সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কারণ ক্রিকেট এক্সপার্টরা বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা এমন কোনো বোলারকে নেয়নি যেই বোলারকে আমরা দেখে বলবো যে হ্যাঁ এইটা হচ্ছে ম্যাচ উইনার। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যাদেরকে নিয়েছে বোলার তাদের নাম বলি, আকাশদীপ, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল, রিস টবলি, হিমাংশু শর্মা, রাজান কুমার আর ভায়াস বিজয় কুমার। তাছাড়া টম কুরান, কারণ শর্মা, ক্যামেরুন গ্রিন ইত্যাদি প্লেয়ারও কিন্তু আরসিবির বোলিং লাইন আপে আছে। তো এক্সপার্টরা যেটা বলেছে যে মোহাম্মদ সিরাজ একমাত্র ভালো বোলার, তবে মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু মাঝে মাঝে মার খেয়ে যান। আলজারি জোসেফ তিনিও কিন্তু মাঝে মাঝে মার খেয়ে যান। লকি ফার্গুসনের কিন্তু আইপিএল একদমই ভালো যায়নি লাস্ট সিজন এবং তার দেশের জন্য কিন্তু লকি ফার্গুসন অনেক মার খেয়েছে। ইয়াস দয়াল তিনিও কিন্তু লাস্ট সিজন আইপিএল এ তার বিভৎস একটা সময় গেছে, রিঙ্কু সিং এর কাছে 5 বলে 5টা 6 খেয়েছে। রিস টবলি তিনিও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খুবই মার খেয়েছেন। অর্থাৎ ক্রিকেট এক্সপার্ট তারা কিন্তু বলছেন যে এই সিজন আইপিএল এ সব থেকে দুর্বল বোলিং লাইন আপ সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো বন্ধুরা এইটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু এক্সপার্টরা বলছে। তো এইটা যেটা আমি বললাম আপনাদেরকে সেটা কিন্তু সম্পূর্ণ এক্সপার্টদের মতামত, এটাই আমি আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এতটাই বলছি, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।